গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ফ্রেন্ড সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেল আছে ছোট্ট একটা, ট্রাভেল উইথ সুজয়। তো আমি অনেক দিন ধরে একটা ভিডিও বানাবো ভাবছিলাম যে সিমলা মানালি ট্যুর কীরকম, কদিন লাগতে পারে, কীরকম কস্টিং হতে পারে, কোন ট্রেনে যাব, কীরকম খরচা, ওখানেই কোথায় থাকবো, মানে আমি কি ট্রাভেল এজেন্ট ছাড়া নিজে যেতে পারি, আমি নিজে করতে পারি না, লোক সবাই যত দূর কী করে যাবে, সেই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও, বেশিক্ষণ না, ছোট্ট ভিডিও। তো তোমাদের দেখো ইনফরমেশানটা হয়, আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে তো ডাইরেক্ট সিমলা যাওয়ার কোনো ট্রেন নেই। কালকা যাওয়ার একটাই ট্রেন চলে, সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে। কিন্তু সেই ট্রেনের টিকিট পাওয়া খুবই মানে কষ্টকর, টিকিট চট করে পাওয়া যায় না। তো আমি অপশান নানা রকম দেখছিলাম। কারো যদি কোনো পকেটের ব্যাপারে মানে পয়সার ব্যাপারে কোনো প্রবলেম না থাকলে সে ডাইরেক্ট হাওড়া কলকাতা থেকে চণ্ডীগড় ফ্লাইটে চলে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা তো মধ্যবিত্ত ঘরের, তো যদি ট্রেনে করে হয় তাহলে ঠিকই এর কম পয়সায় খরচা হবে, কী করে যাব না যাব। তো আমি ঠিক করি নিজেই যাব, ট্রাভেল এজেন্ট ছাড়া আমি নিজেই যাব। তো এবার এবার ট্রেন দেখি, তো কালকে আমরা টিকিট পাইনি যথারীতি। তারপরে ঠিক করি যে একবার আর একটা অপশান দেখি, এখান থেকে আম্বালা হয়ে যাব। তো আমি দেখি যে হাওড়া থেকে অমৃতসর মেল আছে, তো আমি আম্বালায় টিকিট, মানে অমৃতসর মেলের টিকিট ছিল 1305 হাওড়া থেকে 7টা 15 ছাড়ে। আর দু রাত ট্রেনে কাটিয়ে তারপর ভোরবেলায় 3টে নাগাদ আমাকে আম্বালায় নামিয়ে দেবে। তো আমি এসে টিকিট কেটেছিলাম, আমি বউ বাচ্চা সবার 3জনই, এবং খুব ইজি আমি টিকিট পেয়ে যাই, চয়েসেবল সিট পেয়েছিলাম। তো আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করি। আমরা গেছিলাম শুক্রবার, ঠিক আছে, একটা শুক্রবার গেছিলাম। সেটা এবং এখান থেকে বাড়ি থেকে বেলঘরিয়া বাড়ি, আমার বাড়ি থেকে গেছিলাম আমি হাওড়া স্টেশন থেকে 13005। খুব ভালো ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, খুব ভালো। আমরা টিকিট পেয়ে একদম সিটে বসে পড়ি, সুন্দর সিএসি টিকিট ছিল, আমি ওয়াইফ আমার বউ। তারপরে ওখানে গিয়ে দেখি ট্রেনে অনেক ফ্যামিলি যাচ্ছে, তো ম্যাক্সিমামই ট্যুর ট্রাভেলসের সাথে যাচ্ছে। তারা আমাদের জিজ্ঞেস করছিল যে কী করে কী করবেন না করবেন, এমন সব আমি নিজেই কেটেছি। তো এখান থেকে আপনার যাতায়াত করা খুব একটা অসুবিধা না। 3 এসিতে ভাড়া ওই মোটামুটি আমার ধরুন পার হেড 3700 টাকা করে পড়েছিল, আপ ডাউন 3700 টাকা কাছাকাছি এক একজনের 3 এসিতে ভাড়া। তো আমি গেছিলামও ফ্রাইডে একটা, মে মাসে গেছিলাম অমৃতসর মেলে, আর ফেরাটাও আমি অমৃতসর মেলেই করেছি। তো আমি সব কিছু এখান থেকে বুক করেছিলাম। তো আমরা এখান থেকে শুক্রবার দিন অমৃতসর মেলে চাপি মে মাসে। ফ্লাইটেতে গিয়ে আমরা ট্রেন একদম রাইট টাইম ছিল, খুব ভালো ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও ট্রেনে ভালো, আপনার পরিষ্কার করে যাচ্ছে, বাথরুম পরিষ্কার ছিল। ট্রেন রাইট টাইমে ছেড়েছে, একদম রাইট টাইমে ট্রেন আমাদেরকে আম্বালায় নামিয়ে দিয়েছিল। মানে শুক্রবার চেপেছিলাম, শনিবার মাঝরাতে 3টে নাগাদ আমাদের নামিয়েছিল। আমরা আম্বালা স্টেশনে নেমে ওখানে আপনার 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং রুম আছে, ফ্রি অফ কস্ট রেলের, সেখানে আমরা 2 ঘন্টা ওয়েট করেছিলাম। তো তারপরে 5টা নাগাদ আমাদের যে ক্যাব বুক করা ছিল, যে ক্যাবটা আমরা আম্বালা থেকে পিক আপ আর আম্বালা থেকে ড্রপ ক্যাব ছিল, নতুন একদম সুইফট ডিজায়ার গাড়ি ছিল, খুব ভালো। ক্যাবের যে ড্রাইভার দাদা সেও ভালো। তো সেই অনেক ভিডিও আপনারা আমার ইউটিউবে দেখবেন, সেই আমি গেছিলাম। তো আমাদেরকে ভোর 5টার সময় আমরা চলে যাই আম্বালা থেকে লাগেজটা প্যাক করে। তো ওখান থেকে সিমলা আমরা 75-76 কিলোমিটার রাস্তা, তো আমরা 8টার মধ্যেই পৌঁছে যাই সিমলাতে। সিমলা হোটেল আমাদের বুক করা ছিল, সিমলা মেলের কাছে হোটেল বুক করা ছিল। তো সেখানে আমরা ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্ট করি। আমাদের প্যাকেজে আমাদের আমাদের ওখানে সিমলা 2 রাত, 1 রাত আমাদের ভুন্তার, আর 2 রাত মানালি, এই 5 রাত আমাদের হোটেল ছিল। এখানে ইনক্লুডিং ছিল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, আমি নিজেই সব বুক করেছিলাম। ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুড ছিল, লাঞ্চটা খেলে আমাদের বাইরে। তো আমরা সিমলা পৌঁছে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পরে আমাদেরকে রুম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলো, আমাদের কোনো অসুবিধা হয়নি। ফ্রেশ হওয়ার পরে আমরা আজকে ঠিক করি যে আমাদের বলেছিল যদি আগে আসেন তাহলে আমরা অন্য জায়গায় যাবো, একটা জায়গায় যাবো নালদেরা, যেটা ম্যাক্সিমামই মানে যারা ট্যুর অ্যারেঞ্জ করে যায় ট্রাভেল এজেন্সি তাদের ঘোরায় না। তো আমরা সেদিন গেছিলাম ফার্স্টে, আমরা একদম মানে বাড়ি থেকে ওই ধরুন ওই হোটেল থেকে ওই 11টা 11:30টার সময় বেরিয়ে আমরা চলে যাই নালদেরা দেখতে। নালদেরায় একটা খুব ভালো, এমনি তো ভ্যালি খুব ভালো নালদেরা,
বেশিক্ষণ লাগেও নি যেতে, আমাদের 1 ঘন্টার মতো লেগেছিলো। এবার নালদেরায় একটা ভালো গল্ফ আপনার প্লেগ্রাউন্ড আছে, যেটাতে বাজিগার, যেটাতে আপনার একটা সিনেমা শ্যুটিং হয়েছিল, দিওয়ানা, শাহরুখ খানের সিনেমা শ্যুটিং হয়েছিল, দিওয়ানা সিনেমা শ্যুটিং ওইখানে হয়েছিল। তো সেখানে আমরা পৌঁছালাম। তো ওখানে পৌঁছে হিমাচল প্রদেশে একটা কী আছে, হিমাচল প্রদেশে একটা ভালো হচ্ছে হর্স রাইডিং সব জায়গায় আছে। সে আপনি নালদেরা যাবেন, কুফরি যাবেন, ফাগু যাবেন, হর্স রাইডিং রেট ওখানে ফিক্সড, মানে একদম পার হেড, পার হর্স 500 টাকা। এবার আমরা 3 জনের 3টে হর্স করেছিলাম। তো 3টে হর্সে আমাদের বলেছিল 2-2.5 ঘন্টা পুরো নালদেরা ভ্যালিটা আমাদের ঘোরাবে, গল্ফ গার্ডেনের সামনে দাঁড় করাবে, ওখানে আমরা দেখতে পাবো। ভালো, 500 টাকা করে একদম সুন্দর আমাদের নিয়ে গেছিলো। চড়াই উতরাই রাস্তা, ভয়ও লাগছিল, মানে কিন্তু দেখতেও ভালো, দারুণ মানে এক্সপিরিয়েন্স আমাদের 3 জনেরই। ভালো, বেশ পাহাড়ের রাস্তায় চলছে, ঘোড়া আস্তে আস্তে যাচ্ছে, ভিতরে একটা অত সুন্দর একটা গল্ফ গার্ডেন, অপূর্ব সুন্দর। মানে আমি ভিডিও মাঝে ফটো আপনাকে দেবো, দেখতে পারবেন, অপূর্ব সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না যে অত সুন্দর একটা ভিতরে এরকম গল্ফ গার্ডেন আছে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই নালদেরাতে যাবেন। নালদেরা বেশিক্ষণ ঘুরতে লাগবে না, আমরা নালদেরা ঘুরে সিমলা সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম মোটামুটি ওই 2টো নাগাদ। তো আমাদের ড্রাইভার দাদা বললো, আপনারা কি এখন ডিনার লাঞ্চ করবেন না কোথাও যাবেন? তাহলে চলুন জাকু টেম্পল ঘুরি। জাকু টেম্পল আপনি যা শুনেছেন, নাম শুনেছেন, সবচেয়ে বড় বজরংবলীর মূর্তি ওখানে আছে। তো ওই জাকু টেম্পলে আমরা দেখলাম, অনেকক্ষণ কাটলাম। কোনো হেঁটে ওঠার কিছু নেই, একদম জাকু টেম্পল অবধি গাড়ি আপনাকে নিয়ে যাবে। ওখানে এসকেলেটার আছে, আপনাকে মন্দির সিঁড়ি হেঁটে উঠতে পারেন, হেঁটে না উঠতে পারেন এসকেলেটারে উঠে যাবে একদম। এসকেলেটারে আমরা 3 জন টিকিট কেটেছিলাম, এসকেলেটার করে একদম আমরা জাকু টেম্পলের উপরে দেখলাম। অপূর্ব সুন্দর হনুমানজির মূর্তি, অনেক বড়, দূর থেকে দেখা যায়, যে দেখবেন সিমলা ম্যাল থেকেও দেখা যায়। তো আমরা জাকু টেম্পল দেখলাম, জাকু টেম্পলে আমরা কিছু সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিলো। ভিতরে একটা মন্দির আছে সুন্দর, দেখলাম, প্রণাম করলাম ভগবানকে। চারপাশে সিমলা পুরো দেখা যাচ্ছিলো উপর থেকে, দারুণ লাগছিলো। জাকু টেম্পল ঘুরে আমরা ড্রাইভার দাদা আমাদেরকে সিমলা মলের ওখানে নামিয়ে দেয়। এবার সিমলা মলের ওখানে যাওয়ার অনেক উপায় আছে। সিমলা মল বেসিক্যালি লিফট করে উঠতে হয়, 2টো লিফট চেঞ্জ করে সিমলা মলের উপরে উঠতে হয়, একদম টপে। সবাই উঠছে, আমরা ওখানে নামিয়ে দিল, যে উনি ওখানে ওয়েট করছিলেন। তো আমরা লিফটে টিকিট কেটে আমরা সিমলা মলের উপর উঠে যাই। সিমলা মলের উপর 2টো লিফট চেঞ্জ করে সিমলা মলের উপর উঠে আমরা প্রথমে ওখানে আমাদের এদিককার হোটেল শেরে পাঞ্জাব আছে সিমলা মলে, আমরা ওখানে লাঞ্চ করিনি, খুব সুন্দর, যা যা ভালো লাগছিলো খেতে, যে আমাদের 3 জনের যার যার ইচ্ছা সেটা খেয়েছি। খাওয়ার পর আমরা সিমলা মল হচ্ছে, মানে আমি অনেক জায়গায় গেছি, অনেক মল দেখেছি, সিমলা মল অনেক বড়, অনেক বড়, অনেক সুন্দর, প্রাকৃতিক শোভা দারুণ, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন না, মলে কোথাও কেউ কিছু দেয়ালে কিছু থুতু ফেলে দেবে, পানের পিক ফেলে দেবে, কেউ সিগারেট খাচ্ছে, কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। মানে অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মল, আপনি হেঁটে হেঁটে মল ঘুরবেন। তো আমরা হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে মল ঘুরছিলাম। ওখানেই আপনার মল ঘুরতে ঘুরতে আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যেখানে কী আছে, দিয়ে আমরা লাক্কার বাজার দেখলাম, ওইখানেই হেঁটে হেঁটে লাক্কার বাজার দেখলাম, নর্মাল বাজার যেমন মেলে মেলে বাজার হয়, নানা রকম দোকানের পাড়ে ভর্তি, লাক্কার বাজার দেখলাম। হেঁটে হেঁটে আমরা একটু হাঁটলাম 10-15 মিনিট, সুন্দর প্রাকৃতিক শোভা নিতে নিতে সিমলা মলেই আমরা গেলাম হচ্ছে সিমলা কালীবাড়ি। অনেক পুরনো, অত বড় সিমলা কালীবাড়ি, দারুণ, মানে ওই উপর থেকে আবার পুরো সিমলা শহরটাকে দেখা যাচ্ছে, দারুণ দারুণ। মানে সিমলা কালীবাড়ি, কালীবাড়ির ওখানে সব দেখা যাচ্ছে, কালীবাড়িতে থাকাও যায়, মানে কালীবাড়িতে আপনি ইচ্ছা করলে ওখানে গিয়ে থাকতে পারবেন। তো আমরা থাকিনি, আমরা সিমলা কালীবাড়ি দেখে আবার সিমলা মলে ফিরে আসি। সিমলা মলে ফিরে এসে সিমলা মলে কিছুক্ষণ আমরা এদিক ওদিক ঘুরি। তারপরে সিমলা মলেই আছে সিমলা চার্চ, অনেক পুরনো চার্চ, খুবই সুন্দর। ভিতরে কি চার্চে ঢুকি, কিছুক্ষণ বসি। তো সেই দিনের রাতটা আমরা সিমলা মল দেখে নিচে আমাদের ড্রাইভার দাদা ওয়েট করেছিলেন, নিচে আমরা আবার চলে আসি। চলে এসে আমরা সেদিন সিমলায় নাইট স্টে করি। এবারে সিমলায় প্রথম দিন থাকলাম। তারপর দিন আমাদের সিমলা থেকে যাওয়া আছে কুফরি ফাগু, আমাদের যাওয়া আছে, অনেকগুলো ওখানেও স্পট আছে। তো আমরাও সকালবেলায় ব্রেকফাস্ট করে ওই 9টা-10টা নাগাদ বেরিয়ে পড়লাম কুফরি ফাগুর উদ্দেশ্যে। ড্রাইভার দাদা আমাদের পিক আপ করে একদম সুন্দর আমরা কুফরিতে পৌঁছেছিল। এবার কুফরিতে আমাদের যেখানে নামাবে সেখান থেকে কুফরি মানে ফাগু ভ্যালির উপরে উঠতে হয়, খুবই সুন্দর, একটু যেতে হয় হর্স করে। এই হর্স ধরুন
1,000 টাকা করে খরচ হবে। মানে আপনি সকালে গেলেন আবার বিকেলে আসবেন, অতক্ষণ ওখানে কাটবো। ওখানে অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটি আছে, আপেল গার্ডেন আছে, আপনার নানা রকম আপনার ওখানে এটিভি বাইক রাইডিং আছে, তারপরে আপনার উপরে টেলিস্কোপ করে অনেক দূর কিছু দেখা যায়। তা আমরা সেখানে গেছিলাম, মলে উঠলাম, ওখানে ঘোরা করে 3 জনেই ঘোরা করে গেলাম। আবার দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা, চারপাশে ফাঁকা, একদম ফাঁকা, আস্তে 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 যাচ্ছি, দারুণ দেখতে 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 যাচ্ছি, এনজয় করতে। তো আমাদের সঙ্গে কমসে কম আরও 200 লোক যাচ্ছে ঘোরায় চেপে। তো আমরাও আস্তে আস্তে গিয়ে উঠলাম ওখানে। ওখানে আমরা আমাদের 3 জনের অনেক ফটো তুলেছি, সুন্দর সুন্দর ফটো তুলেছি। ওখানে অ্যাপেল গার্ডেন দেখেছি, আপেল ধরে আছে গাছে, এখন ছোটো ছোটো আপেল, এখন তো আপেলের সময়, আপেল সেপ্টেম্বর অক্টোবর আপেল হয়, ছোটো ছোটো আপেল ধরে আছে। আমরা ওখানে আপনার 2-3টে অ্যাক্টিভিটি করেছি, যেমন এটিভি বাইকে চেপেছি আমরা। সে এক মানে অদ্ভুত ধরনের অভিজ্ঞতা, ওই রাস্তায় যে কী করে বাইকটা নিয়ে যায়। আপনারা যদি না চাপেন এটিভি বাইকে, তাহলে আপনারা তো মানে বুঝতেই পারবেন না যে কী করে সম্ভব। ভালো, এটি বাইকে আমরা 2টো বাইক করেছিলাম, আমরা 3 জনে 2টো বাইক করেছিলাম। আমাদের ওই 1500 টাকা পড়েছিল 2টো বাইক। অনেক বলছিল আগে দরদর করে নেবেন। এটি বাইকে করে আমরা নিচ অব্দি নিয়ে গেছিলো, যেখানে আমাদের কিছু আমরা অ্যাক্টিভিটি করেছিলাম, আরও ছেলে করেছে, আমরাও সবাই করেছি। আপনার ওখান থেকে ঘুরে এলেন। তারপরে এখানে দেখুন, ওখানে খাবার বলতে সেরকম, ওখানে আপনাকে টুকটাক লাঞ্চ করে নিতে হবে। আমরা ড্রাই ফ্রুটস এসব নিয়েও গেছিলাম, প্লাস ম্যাগি, ফ্রুটস, চা বিস্কুট যা যা এসব খেয়েছি, যা যা খাওয়ার। তারপর টেলিস্কোপ দিয়ে চারদিকে সিমলা, দূরে দূরে চেল রাজাদের রাজবাড়ি, অনেক কিছু ওখানে দূর থেকে দেখা যাচ্ছিলো। কিংবা চায়না বর্ডার, এরকম নানা রকম দূর থেকে দেখা যাচ্ছিলো, বলছিলো, দেখলাম, ভালো লাগছিলো। উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখলাম। তো আমরা বিকেলবেলা আবার ওখান থেকে নেমে এসেছিলাম। তো বিকেলবেলা থেকে সেদিন কুপড়ি ফাগু দেখার পরে এমনি কুপড়িতে জু আছে। তো আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, গ্রিন ভ্যালি বলে, ভালো, চারদিকে সবুজ পাহাড়, গ্রিন ভ্যালি, ভালো লাগলো। যেমন আমাদের যেমন এদিকে যেমন দার্জিলিংয়েও যেমন লাগে, ওখানেও গ্রিন ভ্যালি সুন্দর পাহাড়ে দেখলাম। দেখে টেকে আমাদেরকে আবার বললাম সিমলা মেলে নামিয়ে দিতে। সিমলা মেলে নামালো। আবার সেদিন এনজয়টা আমরা সিমলা মেলে এনজয় করলাম। আমরা ওখানে ঘুরেছি, খেয়েছি। তো আবার কিছুক্ষণ পর আমরা আবার লিফট করে নেমে এসে সিমলা থেকে আবার দাদা আমাদের হোটেলে ছেড়ে দেয়। তো সেদিন রাতেই আমরা তাড়াতাড়ি গিয়ে হোটেলে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ তারপরের দিন আমাদেরকে সিমলা থেকে যেতে হবে, অনেক দূরত্ব যেতে হতো আমাদের, 3 নম্বর দিন। কারণ আমাদেরকে 3 নম্বর দিনে সকালবেলায় কাসল যেতে হবে আমাদেরকে। তো আমরা তারপরের দিন সকালবেলায় আমরা একদম আর্লি মর্নিং 9টার সময় বেরিয়ে আমরা চললাম কাসলের উদ্দেশ্যে। মান্ডি হয়ে আমাদের নিয়ে যাবে। ভালো। তো ড্রাইভাররা সকালে ছাড়লো, আমার ব্রেকফাস্ট করে, হোটেল থেকে ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট করে আমরা ঘুরে গেলাম। সিমলাতে এমনি হোটেলে যে ছিলাম, আমরা 3rd ফ্লোরে ছিলাম, একদম ভ্যালি ভিউ রুম ছিল। খাবার দাবার খুব ভালো, মানে মানে খাবার যা দিয়েছে আমরা খেতে পারিনি। মানে আমাদের ব্রেকফাস্টে যা দিয়েছে, যা বলেছে সেটা দিয়েছে। আপনি ব্রেড অমলেট নিতে পারেন, ব্রেড বাটার টোস্ট নিতে পারেন, আলু পরোটা নিতে পারেন, আপনি ম্যাগি নিতে পারেন, আপনি কর্নফ্লেক্স নিতে পারেন, যেটা বলবেন আপনাকে ওরা সেটাই করে দিয়েছে একদম। ডিনারও তাই, চিকেন, ভাত নিলে ভাত, রুটি নিলে রুটি, ডাল তরকারি সব, মানে যত আমাদের 2 দিন যে অভিজ্ঞতা, 2 দিন আমাদের যা খাবার দিয়েছে আমরা 3 জনে খেতে পারিনি, এত খাবার দিয়েছিল। আর খুব ভালো রান্না, নর্মাল একদম, খুব সুন্দর রুম, অত বড় রুম, 3rd ফ্লোরে, অ্যাটাচ বাথরুম, একদম দারুণ, পুরো জানলা, আমাদের জানলা দিয়ে সব ভ্যালি দেখা যাচ্ছে। তো আমরা ওখানে কাটিয়ে বুধবার দিন আমরা সকালে আমরা বেরিয়ে যাবো, আমাদের জার্নি আছে, আমরা সেদিন কাসল যাব, কাসল মণিকরণ। তো আমাদের ড্রাইভার দাদা পুরো সকালে আমাদের বার করে নিচ্ছে, আমাদের একদম উনি চলে এসেছেন আমাদের নিতে। তো আমরা একদম সিমলায় যে হোটেলে ছিলাম, সেই হোটেলটা ছিল আমাদের রাজেন্দ্র রেসিডেন্সি। তো এটা আপনার ভালো হোটেলটা, একজন এক্স আর্মি ম্যানের হোটেল, দারুণ। তো আমরা ওনাদের সঙ্গে বুক করেছি, ওনারই বন্ধু বান্ধবের যা হোটেল ছিল সিমলাতে যা ছিল, মানালিতে ছিল, ওনাদের হোটেলেই ছিলাম। তো তারপর দিন সকালে আমরা 8:30 9টা নাগাদ বেরিয়ে, তা আমরা যাবো। এবার আমরা কোথায় যাবো? এবার আমরা কাসল যাব, কাসল মণিকরণ গুরুদ্বারা দেখব। সকালবেলা বেরিয়ে গেলাম, সুন্দর ওয়েদার, একদম আমাদের সিমলাতে খুব মনোরম ওয়েদার ছিল, বেশি ঠান্ডাও ছিল না, গরমও ছিল না। এই আমাদের যেমন কলকাতায় যেমন হয় ঠান্ডা, সেরকম ঠান্ডা। দিনের বেলায় নর্মাল লাগছিল, রাত্রিবেলা একটু হালকা ঠান্ডা, গায়ে সোয়েটার ফোটা হালকা, ফার্স্ট ক্লাস। তো আমরা তারপর দিন সকালবেলায় বেরিয়ে গেলাম কাসলের উদ্দেশ্যে, ড্রাইভারদের নিয়ে গেল। যাচ্ছি রাস্তায়, অপরূপ চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। আমরা দুপুরবেলায় রাস্তায় এখানে একটা ধারে হোটেলে লাঞ্চ করলাম, খুব ভালো। উনি বলছিলেন যে আপনারা কী কোথায় করবেন? আমরা লাঞ্চ করবো এমন জায়গায় যেখানে হিমাচলি ফুড পাওয়া যাবে। তো আমরা একদম একটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে, যেখানে নানা রকম ডালের আইটেম ভর্তি। আমাদের প্রায় 5 রকমের ডাল দিয়ে আমাদের খাবার দিয়েছিল, রুটি ভাত সবই ছিল, দারুণ দারুণ, মানে
200 টাকা করে পার প্লেট ছিল, কিন্তু অপূর্ব সুন্দর, মানে অপূর্ব খাওয়া দাওয়া ছিল। মানে পেঁয়াজ রসুনও কিছু নেই, শুধু ডাল, 5 রকমের ডাল, ভাত, ডাল, 5 রকমের ডাল, ভাত, রুটি, দই, আপনার পাঁপড়, স্যালাড সব দিয়ে আমাদের দারুণ, মানে আমরা 3 জনে খেয়েছিলাম, আমাদের ভালো লেগেছে। তো আমরা দুপুরবেলায় খাওয়াটা হয়ে যাওয়ার পরে আমরা ওই 3টে নাগাদ আমরা দেখলাম আমরা কাসলের দিকে উঠছি রাস্তায়। তো কাসল উঠতে উঠতে আমাদের ড্রাইভাররা বললো প্রথমে আপনাদেরকে একদম মণিকরণ দেখিয়ে দেবো। আমার ঠিক আছে। তো রাস্তার মাঝখানে পার্বতী ভ্যালি পড়েছিল। আমার ভিডিও দেখবেন, আমি একটা নদীর দিয়েছিলাম ছবি, কাসলে পার্বতী ভ্যালি, মানে নদীটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, পার্বতী রিভার, মানে অপূর্ব সুন্দর, চারপাশে সিনিং বিউটি, মানে ছবি দিয়ে বা ভিডিও দিয়ে এসব বোঝা যাবে না, মানে এত সুন্দর। আমি ভিডিওর মাঝখানে পিকচার বা ভিডিও দেবো, মানে অসাধারণ সুন্দর, মানে দারুণ। পার্বতী ভ্যালিতে আমরা আধ ঘন্টা 40 মিনিট সময় কাটিয়ে একদম নদীর ধারে জল স্পর্শ করে ছবি তুলে তো আবার আমরা চলে যাই একদম মণিকরণ। তো ড্রাইভার বলছিল মণিকরণ বন্ধ হয়ে যেতে পারে, তো মণিকরণে গেলাম। ওখানে আমাদের ড্রাইভারদের আমাদের নামের জায়গায় নামিয়ে দিল। সেখান থেকে আমরা 3 জন হেঁটে হেঁটে 5 মিনিট হাঁটা মণিকরণ গুরুদ্বারা দেখলাম। ওখানে মণিকরণে হট স্প্রিং ওয়াটার আছে, জানেন আপনারা, সবসময় লোকে ওখানে সবাই স্নান করছে, টুরিস্টরা। আমরা স্নান করিনি, মাথায় জল নিয়ে মণিকরণের ভিতরে গুরুদ্বারা দেখলাম, বসলাম, প্রণাম করলাম। ওখানে লাঙ্গারখানায় খাবার অল্প খেয়েছি, প্রসাদ খেয়েছি আমরা গুরুদ্বারে, ফ্রি অফ কস্টেই। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। খাওয়ার পরে আমাদের ড্রাইভাররা বললো এবার চলুন। তো আমরা এবার ওখান থেকে বললাম তাহলে কাসলে যাব। তো আমরা এবার কাসলে, আমাদের কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়ে ছিল। কাসলে বেসিক্যালি হচ্ছে কাসল পার্বতী নদীর ধারেই। কেন হচ্ছে, যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য কাসল খুব ভালো, তাদের খুব ভালো লাগে। যারা ধরুন ফ্রেন্ডশিপ নিয়ে যাচ্ছে বা ইয়াং কাপেল একদম যাচ্ছে, দারুণ, মানে তাদের জন্য স্বর্গরাজ্য। সবসময় একটা হই হুল্লোড় ব্যাপার, নদীর ধারে একদম দুর্ধর্ষ, দারুণ একটা ভ্যালি কাসল। মানে আপনারা কী বলবো, আপনারা ধরুন কম বয়সী ছেলেরা যাচ্ছে, তারা বন্ধুবান্ধবরা যাচ্ছে একসঙ্গে, নিচে রিসেন্ট বিয়ে করেছে, তাদের জন্য একটা কাসলে কাটাতেই পারেন 1-2 রাত, ভালো লাগবে। আমরা রাত কাটিনি, আমরা ওখান থেকে কাসলে ঘুরে লোকাল মার্কেটে ঘুরলাম, দেখলাম। আর কাসলে এমনি কস্টলিও বেশি একটুখানি, ঘুরলাম। আমরা ওখান থেকে নিচে নেমে এসেই ভুন্তার বলে একটা জায়গা আছে, ভুন্তার, BHUNTAR, ভুন্তার। যেহেতু আমাদের পরের দিন প্যারাগ্লাইডিং আছে, তো আমরা ভুন্তারে নাইট স্টে করেছিলাম। অপূর্ব সুন্দর, মানে ভুন্তারে নাইট স্টে, 2-4 দিকে পাহাড়, মাঝখানে আমাদের হোটেল, মাঝখান দিয়ে আপনার দিল্লি মানালি রোড যাচ্ছে। আমরা ওখানে এসে থাকলাম। ওখানে আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার তো সব জায়গাতে ছিল। ওখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, একদম মানে ঝকঝক করছে, মনে হচ্ছে নতুন, একদম পরিষ্কার। তো আমাদের সেদিন বললো কী খাবে, তো আমরা বললাম যে আমরা ভাত রুটি আর চিকেন করে দেবেন। তো আমাদের ভাত রুটি আর চিকেনের একটা আইটেম করে দিয়েছিলো, মানে চিকেনের যে আইটেমটা করেছিল, মানে বাড়িতে যেমন আমরা খাই ঠিক একদম সেরকম, মানে অসাধারণ, দারুণ দারুণ। তো আমরা খেলাম, বাচ্চাও ছিল আমার, ও ভাতও খেয়েছে, আমরা ভাতও খেয়েছি, রুটিও খেয়েছি, চিকেন খেয়েছি, মানে আমরা অনেক পরিমাণে দিয়েছিল 3 জনের। খেলাম, খেয়ে আমরা সেদিন শুয়ে পড়েছিলাম ওখানে, সারাদিন ঘুরেছিলাম, শুয়ে পড়েছিলাম। 3 নম্বর দিন আমরা ভুন্তারে নাইট স্টে করেছিলাম। তারপরে সকালে আমাদের ড্রাইভার দাদা বলে তাড়াতাড়ি চলে আসতে, তো উনিও 8:30-9টা চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে আমরা দিয়েছিলাম আলু পরোটা, ম্যাগি, দই, তারপরে আপনার ব্রেড, আমি তো ব্রেড বাটার খাই, ব্রেড বাটার, বয়েলড এগ, অমলেট, এত কিছু আমরা সেদিন খেয়ে তো আমরা সেদিন, এবার আমাদের তো মানালি যাওয়ার দিন, মাঝখানে আমাদের প্যারাগ্লাইডিং বুক করেছিলাম আমরা। আমাদের ধোবিতে প্যারাগ্লাইডিং আছে, 2 জায়গায় ভালো প্যারাগ্লাইডিং হয়, মানে আমার যেটুকু জানা আছে। একটা হচ্ছে বীরবিলিং, সেটা তো অনেক উঁচু থেকে হয়, সেটা তো এখানে না, সেটা মানে হিমাচলে আছে অন্য জায়গায়। আর আমরা এটা গেছিলাম ধোবি, এখানেও আমরা প্রায় 8,000 ফিট উপর থেকে প্যারাগ্লাইডিং আমাদের বুক মানে বলেছিল করাবে। তা আমরা পৌঁছে যাই ওখানে, 12টার আগে ওখানে করে নিতে হয় প্যারাগ্লাইডিং। তা আমরা পৌঁছে যাই 10টা 10:30 সময় পৌঁছে গেছিলাম। তো বাচ্চা তো অ্যালাউ নেই, বাচ্চাকে ওখানে বসিয়ে রেখে আমি আমার গিন্নি 2 জন মিলে আমাদের বলে চলুন। তা আমরা রেডি, আমাদেরকে পাহাড়ের একদম টপ নিয়ে গেল, মানে আমরা নিচে থেকে একদম আমাদের 8,000 ফিট উপরে নিয়ে গেছে, এখানে প্যারাগ্লাইডিং হবে। যাচ্ছি, দেখছি চারপাশে, দেখছি, ভাবছি করতে পারবো। যাক, সাহস করে আমরা চলে গেলাম। প্যারাগ্লাইডিংয়ে নিয়ে গেলাম আমাদেরকে। তো আমি আলাদা, আমার ওয়াইফও আলাদা, সব আমাদেরকে ড্রেস পরে দিল, কিছু আগে বলে দিল যে এরকম করবেন, সেরকম করবেন। 2 জনের ট্রেনার ছিল, আমার যে ছিল সে তো মানে দারুণ, মানে কোনো ব্যাপারই না, মানে মানে ওনাদের কাছে ওনারা এত সুন্দর মানে গাইড করে আপনাকে, আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই।
তো 6 থেকে 8 মিনিটের মতো আপনি উপর থেকে নামাবে। এটা আমাদের কাছে আমাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। আমরা ভাবিনি যে কোনোদিন প্যারাগ্লাইডিং করতে পারবো অত দূর থেকে। মানে আপনি মানে প্যারাগ্লাইডিং করলে বুঝতে পারবেন যে আপনি মনে করেন আপনি পাখির মতো উপরে উড়ছেন, আর আপনার একটা অন্যরকম অনুভূতি জীবনে। মানে বেঁচে থাকার জন্য মানে কয়েকটা জিনিস করে যাওয়া উচিত, তার মধ্যে প্যারাগ্লাইডিং হচ্ছে একটা। আমি তো সাহস করেছি, বউ প্রথমে পৌঁছলে করতে পারবো না, তারপরে সে তো আমার থেকেও ভালো প্যারাগ্লাইডিং করেছে, এত সুন্দর সে করেছে। তো আমরা প্যারাগ্লাইডিং করলাম, চারদিক ভ্যালি দেখতে দেখতে আমাদেরকে গল্প করতে করতে উপর থেকে দারুণ। আর মানে আমারটা 6-7 মিনিট ছিল, আর বইয়েরটা ওরকম 8-9 মিনিট ছিল। প্যারাগ্লাইডিং করে আমরা নিচে নেমে এলাম, দারুণ লেগেছে, দারুণ দারুণ। মানে এইসব অভিজ্ঞতা কিন্তু মানে আমি ভিডিওতে বললাম, আপনি শুনলেন, সেরকম হবে না। আমাদের কস্ট পড়েছিল প্যারাগ্লাইডিংয়ে এক একজনের 2,000 টাকা করে পড়েছিল। আমার 2,000, ওয়াইফের 2,000, যদি চাই, এগুলো সবই এক্সট্রা। তো আমরা প্যারাগ্লাইডিং করলাম, প্যারাগ্লাইডিং করে আমাদের বললো কুলু শাল ফ্যাক্টরি যাবো। তো আমরা শাল ফ্যাক্টরি গেলাম। কুলু শাল ফ্যাক্টরি গভর্নমেন্টেরই, খুব সুন্দর শাল বানানো দেখানো, প্লাস আপনার আপনি যদি শপিং করেন ওখানে নানা রকম সোয়াল, সোয়েটার, এভরিথিং, মানে অনেক কম দামে। আমরা অনেক কিছু কিনেছি সবার জন্য, যে এত কম দামে এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমরা মানে কিনেছি, শাল কিনেছি, চুড়িদার, সোয়েটার, নানা রকম সবার জন্য যেমন কিনে আসি। ওখানকার হিমাচলের টুপি, এসব শাল ফ্যাক্টরি কিনে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো মানালির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে মাঝ রাস্তায় এখন একটা জায়গা নদীর ধারে, আপনারা ড্রাইভার বলে, দাদা খাবেন তো? আলো হ্যাঁ, নিশ্চয়ই খেতে তো হবেই। আমরা মানালিতে একদম যেতে যেতে রাস্তার ধারে নদীর ধারে খেলাম, ওখানেও ভালো খাবার দাবার ছিল, খেলাম। আমি যথারীতি রুটি খেয়েছি, বউ আর বাচ্চা ভাত, চিকেন এসব খেয়েছি। খেলাম আমরা, খেয়ে টেয়ে আমার ড্রাইভার বললো যে আপনারা এখন কোথায় যাবেন? আমরা মানালি একটু ঘুরে নিয়ে আগে। তো উনি আমাদেরকে মানালিতে হিড়িম্বা টেম্পল ঘোরালেন। আমরা হিড়িম্বা মন্দির দেখলাম, ঘুরলাম। হিড়িম্বা তো জানেন আপনারা, হিড়িম্বাকে যার সঙ্গে আমাদের মহাবলী ভীমের বিয়ে হয়েছিল, হিড়িম্বা। হিড়িম্বা দেবীর মন্দির আছে ওখানে। হিড়িম্বা ছেলে খরচ একটা গাছের মতো আছে, মন্দির মতো ছোট্ট, ভালো লাগলো, ছোটোখাটো সুন্দর। পাহাড় দেখা যাচ্ছিলো, পাহাড়ে বরফ দেখা যাচ্ছে উপরে, সুন্দর। তো আমরা সেদিন হিড়িম্বা মন্দির দেখেছিলাম। তারপরে মানালি ম্যানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ চুপচাপ, সুন্দর। মানালি ম্যান ছোটো, অনেক তুলনায় অনেক ছোটো। মানালি ভালো লাগলো, ছোটো বসেছিলাম। তারপরে এখন একটা বনস্টেজ দেখেছিলাম, মানালি বনবিহার, হালকা ফুলকা ছোটোখাটো দুটো জায়গা মানালিতে ঘুরে সেদিন আমরা মানালি হোটেলে চলে আসি। মানালি হোটেলে সেদিন রাতে আমাদের বললো আপনারা কী খাবেন? আমরা প্রথমে চা দিয়ে গেলো আমাদেরকে, আমরা 3জন চা খেলাম। আমাদের এখানেও হোটেলটা ছিল আমাদের একদম নদীর ধারে, মানে দারুণ, মানে বিয়াস নদীর ধারে, একদম বিয়াস নদীর ধারে হোটেল, নদীর সামনে। আমরা এপারে আছি হোটেলে, হোটেল, আর উল্টো দিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা তো দারুণ, আমরা আনন্দ, বরফ দেখতে পেয়েছি, আমরা বরফ দেখতে পেয়েছি। ওখানে আমরা এনজয় করি। এনজয় করার পরে আমাদেরকে রাতে ডিনার দিয়ে যায়। যথারীতি ডিনারে আপনার রুটি, ভাত, ডাল, একটা সবজি, মিক্স ভেজ টাইপের, আর চিকেন, যা দিয়েছিলো যথেষ্ট। মানে একদম খাওয়া দাওয়া খুব ভালো, হোটেল পরিষ্কার একদম, একদম ভিতরে একদম হোটেল রুমে গিজার থেকে শুরু করে এভরিথিং একদম কাঠ দিয়ে বানানো, দারুণ, মানে অনেক বড় রুম, ফার্স্ট ক্লাস, মানে কোনো অসুবিধা নেই, এত সুন্দর। এখন ড্রাইভার দ্বারা বলেছিল তারপর দিন সকালে আপনাদের কিন্তু একদম মর্নিংয়ে যেতে হবে, যত আগে যাবেন তাহলে যেতে পারবেন রোটাং পাস। এক্ষেত্রে একটা বলে দিই আপনাদেরকে, রোটাং পাস আপনারা যে ট্রাভেল এজেন্ট বা এখানে যাবেন, ওখানে কিন্তু বলবে কি ওই গাড়ি যাবে না, লোকাল গাড়ি নিতে হবে, আর রোটাংয়ে পারমিট করতে হয়, এক্সট্রা পয়সা নেয়। কিন্তু আমরা নিজেরা সব বুক করেছিলাম, তো আমাদের যে গাড়ি ড্রাইভার ছিলেন তিনি রোটাংয়ের অনলাইন পারমিট করে দিয়েছিলেন আমাদের 3জন, আর ওনার গাড়িতে আমরা ঘুরেছি রোটাং। আমাদের কোনো এক্সট্রা পয়সা কোথাও দিতে হয়নি, মানে কিচ্ছু করতে হয়নি। আমরা যথারীতি তারপর দিন সকালবেলায় ভোরবেলায় 4:30টার সময় বেরিয়েছিলাম রোটাংয়ের জন্য। আর একটা কথা মনে রাখবেন, রোটাং পাস কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে, টুইসডে রোটাং পাস বন্ধ। আর এই রোটাং পাস খোলে হচ্ছে মে মাসের 20 তারিখের পরে। রোটাং পাস কিন্তু মে মাসের 20 তারিখের আগে খোলে না। মানে আপনারা যদি রোটাং পাস যেতে চান, মানালি যেতে চান, মানালি যাওয়ার, তাহলে আপনাকে মে মাসের মাঝামাঝি পড়ে যেতে হবে, মানে 20 তারিখের পরে, তাহলে আপনারা রোটাং পাস দেখতে পাবেন। এখানে যাবে মিট সিনেমাটা শুটিং হয়েছিল, একটা গান আছে বিখ্যাত, করিনা কাপুর আর শাহিদ কাপুরের,
তো আমার তো যেতে হবে ওটা। আর মঙ্গলবার বন্ধ ছিল, সেটা আমরা আগে থেকে জানি এটা মঙ্গলবার বন্ধ থাকে। তো আমরা 6:30টায় বেরিয়ে যাই। তো ওটা তো আপনার রোটাং পাস আমরা যাব, সোলাং ভ্যালি, কোকসার হয়ে যাব। তো এখানে অনেক কিছু ঘোরার আছে, মানে হয়তো অনেকে বলবে এই লাগবে সেই লাগবে, এত বসা লাগবে এত বসা কিছু না। রোটাং পাস ওখানে ঘোরার আছে জায়গা, আপনার মেন 3টে পয়েন্টই ঘোরার, একটা সোলাং ভ্যালি, শিশু আর রোটাং পাস। তো আমরা ড্রাইভারদা বললো আগে আমরা রোটাং দেবো। তো আমরা সকালবেলায় ওখানে বেরিয়ে গেলাম। উপরে তো ঠান্ডা হবে, 13,000 ফিট উপরে আছে। তো আমরা ড্রেস ভাড়া করে নিই, 200 টাকা করে ড্রেস ভাড়া, ড্রেস জুতো ভাড়া টাড়া করে রোটাং পাস উদ্দেশ্যে রওনা দিবি। আমরা অটল টানেল হয়ে গেলাম, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম উচ্চতম টানেল, 11,000 ফিট উপরে। ওই জায়গায় বানিয়েছে, মানে মানে যারা বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কী করে বানালো, আগে আপনার ওদিকে রাস্তা সবসময় বন্ধ থাকতো শীতকালে, তো এখন কি রোটাং পাস মানে আপনার শিশুর দিকে যাওয়ার রাস্তা সবসময় খোলা। ওটা 9 কিলোমিটারের বেশি টানেল, একটা অত উপরে যাবেন, গেলেই বুঝতে পারবেন কি অভিজ্ঞতা। তো আমরা রোটাং পাস পাস করে জাস্ট ওই পারে পেরোলাম গাড়ি করে 9 কিলোমিটার। তো রোটাং পাস পার করার পরেই আপনার বাঁ দিকে হচ্ছে আপনার শিশু যাওয়ার রাস্তা, ডান দিকে হচ্ছে কোকসার হয়ে রোটাং পাস। ঠিক আছে, তো রোটাং পাস আপনার যাওয়ার সময় আপনার অটল টানেল পার করার পরেই আপনার যে নদীটা পড়বে, ওখানে একটা ট্যাঙ্গো চালি সিনেমা শ্যুটিং হয়েছিল। চন্দ্রা নদীর উপর একটা ব্রিজ আছে, ওখানে ট্যাঙ্গো চালি সিনেমা শ্যুটিং হয়েছিল। আমরা দেখবেন একটা শুটিং, একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওই ব্রিজটা। তো ব্রিজ পাস করে আমরা রোটাং যাই, অনেকটাই দূরত্ব, অনেকক্ষণ সময় লাগবে, 2 ঘন্টার মতো আমাদের লেগেছিল। তো আমরা একদম রোটাং পাসের টপে আমাদেরকে নিয়ে যায়, 0 পয়েন্টে। ওখানে মানে চারপাশের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মানে বিশেষ করে মানালি থেকে রোটাং যাওয়ার যে প্রাকৃতিক দৃশ্য আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো পাহাড়ের সিনিক বিউটি। চারদিকে সবুজ, প্রথমে রোটাং মানালি থেকে রোটাং যাওয়ার পরে চারদিক শুধু সবুজ, একদম সবুজ, ঝকঝক ঝকঝক করছে, সবুজ সবুজ সবুজ। তেমন সুন্দর মানালির রাস্তাঘাট। রাস্তা পেরিয়ে আমরা রোটাংয়ে পৌঁছালাম, চারদিকে বরফ। আমরা প্রচুর বরফে এনজয় করেছি। আমার মানে 12 ফিট লম্বা উঁচু বরফ। আমরা কিছু ফটো বা ভিডিও দেখবেন যে আমি বরফ নিয়ে খেলা করছি। বরফ, ওখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমাদের কোনো ব্যাপার না, অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওখানে কিছু কিছু আপনার অ্যাক্টিভিটি আছে, টিউব রাইডিং আছে, আপনার স্কেটিং আছে, কোথাও বাচ্চাকে স্কেটিং করেছিলাম আমরা। আমরা অনেক বরফ নিয়ে খেলা করি, ছবি করে ওখানে প্রায় ঘন্টা আমরা 3 কাটিয়েছি। ওখানে কাটানোর পরে ওখানে উপরে চা ম্যাগি খাওয়ার জায়গা এসব আছে, ছোটোখাটো দোকান খেয়ে আমরা ওখান থেকে আবার কোকসার হয়ে অটল টানেলের পাশ দিয়ে আমরা যাই শিশু ভিলেজ। অনেকে শিশু নিয়ে যায় না, কিন্তু শিশু খুব সুন্দর জায়গা। শিশুতে তো এই সময় আপনার পাশ দিয়ে চন্দা রিভার বইছে, শিশুতে এই সময় বরফ পাবেন না। শিশুতে বরফ পেতে গেলে আপনাকে মার্চের মধ্যে যেতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পেলে আপনি শিশুতেই অনেক বরফ পাবেন। তখন আবার রোটাং যেতে পারবেন না। আমাদের রোটাং যাওয়া মেন উদ্দেশ্য ছিল। তো আমরা তাই জন্য মানালি যাওয়ার, মানে সিমলা মানালি যাওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে এই সময়টা, মানে এই এপ্রিল মে এই মাস, এই সময়টা খুব সব কিছু ভালো দেখা যায়, বরফ পাওয়া যায়, সব কিছু ওপেন থাকে। হ্যাঁ, তো ভালো। আমরা শিশুতে গেলাম। শিশু একটা সুন্দর দারুণ স্পিতি ভ্যালি, ওর লেখা থাকে যে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। ওই দিক দিয়ে স্পিতি ভ্যালির রাস্তা। তো ওখানে একটা অত সুন্দর মানে ছোট্ট গ্রাম, সাজানো গোছানো, চুপচাপ, চারদিকে প্রাকৃতিক সুন্দর দারুণ, চারদিকে পাহাড়ের উপর বরফ। তো সেখানে অনেক অ্যাক্টিভিটি আছে, আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি। ভিতরে একটা আমরা লাঞ্চ করেছিলাম। হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো। আমরা ওখানে রুটি, ভাত, চিকেন এসব খেয়েছিলাম, খুব ভালো। ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটাইছিলাম ওখানে 2-3 ঘন্টার মতো। তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি সোলাং ভ্যালি। এবার সোলাং ভ্যালি এবার একটা পাহাড়ের উপর ভ্যালি। সোলাং ভ্যালিতে এখন তো বরফ নেই। সোলাং ভ্যালিতে বরফ পেতে গেলে আপনাকে সোলাং ভ্যালি আসতে হবে হচ্ছে ওই মার্চের মধ্যে, তাহলে সোলাং ভ্যালিতে বরফ পাবেন। সোলাং ভ্যালিতে আপনি অ্যাক্টিভিটি অনেক কিছু আছে, রোপওয়ে আছে, ওখানেও প্যারাগ্লাইডিং হয়, কিন্তু কম। প্যারাগ্লাইডিং করে ধবিতেই করবেন। তো আমরা সোলাং ভ্যালিতে অনেকক্ষণ কাটিয়েছি, বসেছি, রোপওয়ে দেখেছি, আপনার লোকে দেখছিলাম প্যারাগ্লাইডিং করছিল, তো আমরা তো করে এসেছি। ওখানে আমরা ঘন্টা দিয়ে সময় কাটি। ওখানেও এটিভি বাইক রাইডিং আছে, হর্স রাইডিং আছে, নানা রকম আছে, যেগুলো আমরা অলরেডি করে নিয়েছিলাম। তো সোলাং ভ্যালিতে কাটানোর পর আমরা আবার মানালি নেমে আসি। তো মানালি নেমে এসে মানালি মেলে আবার আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে সেদিন রাত আমরা মানালি নাইট স্টে করি। এটা আমাদের মানালিতে সেকেন্ড দিন নাইট স্টে ছিল। তো আমাদের এটা লাস্ট নাইট স্টে ছিল, মন খারাপ করছিল যে আমরা কালকে চলে যাব। তো তারপরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে 10টা নাগাদ আমরা মানালি হোটেল
ছেড়ে দিয়ে আমরা সোজা একদম মানে আম্বালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আম্বালা যেহেতু পিক আপ অ্যান্ড ড্রপ ছিল, আম্বালা উদ্দেশ্যে রওনা, অনেক দূর রাস্তা, প্রায় 250 কিলোমিটার রাস্তা, 8 থেকে 10 ঘন্টা লাগবে। মাঝখানে আমরা দাঁড়িয়ে অনেক জায়গায় দাঁড়িয়েছি, খেয়েছি, চা খেয়েছি, লাঞ্চ করেছি। আমরা বিকেল 5টা নাগাদ, 5টা থেকে 6টার মধ্যে আমরা চলে এসেছিলাম আমরা চণ্ডীগড় হয়ে আম্বালাতে। সেদিন রাতে ট্রেন ছিল আমার। আমরা আবার আম্বালাতে এসি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, ড্রাইভার দাদাকে ছেড়ে দিয়েছিলাম। তো আম্বালা এসি ওয়েটিং রুমে আপনার কিছুক্ষণ কাটিয়ে, 4-5 ঘন্টা কাটিয়ে ওখানে আমরা ডিনার করে নিয়ে একদম রাইট টাইম আমাদের চলে এসেছিলো ট্রেন 13006 অমৃতসর হাওড়া মেল। আমরা ওটাতে পাঞ্জাব মেল আমরা বসে পড়েছিলাম। খুব সুন্দর সিট ছিল আমাদের 3 জনের। আমি বলেছিলাম এখানে সিট অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, ট্রেন যথারীতি আমরা রাইট টাইমে একদম আমাদেরকে আবার হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের জার্নি। আমাদের সিমলায় 2 রাত ছিল, 1 রাত ভুন্তারে, 2 রাত মানে 5 রাত, আর ট্রেন মিলে 9 রাত। এই হচ্ছে জার্নি ছিল আমাদের। খুব ভালো অভিজ্ঞতা কেটেছে। আমি কোনো প্রবলেম পড়িনি, নিজে বুক করেছি বলে। ঠিক আছে, কোনো আমার অসুবিধা হয়নি যে আমি একা যাচ্ছি বা আমি কী করে যাব, আমি কী করে করব, আমার হবে কি হবে না। আমাদের টোটাল জার্নিটা ছিল 8 রাত 9 দিনে। আমি 9 দিনের দিন একদম আমরা বাড়ি পৌঁছে গেছি। খুব ভালো ঘুরেছি। এবার যদি প্যাকেজ কস্টিং বলেন আপনি, দেখুন এখানে প্যাকেজ কস্টিং 3ভাবে এখানে ভাগ হবে। একটা হচ্ছে ট্রেন টিকিট, আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের 3 জনের ট্রেনের টিকিট পড়েছিল 11,000 টাকা 3 AC আপ ডাউন। প্লাস হচ্ছে হোটেল আমাদের লেগেছিলো সিমলায় 2 রাত, ভুন্তারে 1 রাত, আর মানালিতে 2 রাত। টোটাল আমাদের হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। তো আমাদের হোটেলে লেগেছিলো 15,000 টাকা মতো। আর আপনার ক্যাব লেগেছিলো আমাদের যে ক্যাবটা, যে আপনি জানেন যে আমাদের আম্বালা থেকে আম্বালা ড্রপ ছিল, আমাদের 6 দিন গাড়ি ছিল আমাদের সাথে, ক্যাবে লেগেছে আমাদের 20,000। ঠিক আছে, তো আমাদের 20,000, হোটেল 15, 35,000 টাকা, আর ট্রেন টিকিট 11, 46,000 লেগেছিলো। প্লাস তো আমরা প্যারাগ্লাইডিং করেছি, ওখানে আমাদের 4,000 টাকা লেগেছে। লাগবে মানে খরচা ধরে নিন আপনারা, যদি মানে 3 জনে যান, ধরুন আমার 46, 50। শপিং তো আপনার আলাদা, শপিং তো এর মধ্যে হয় না। কিছু আপনি অ্যাক্টিভিটিস তো করবেন আরও, যেগুলো থাকে। ধরে নিন আপনার মানে পার হেড ওই 16,500 থেকে 17,000 মধ্যে আপনি খুব ভালোভাবে ঘুরে আসবেন নিজের মতো করে। যেখানে সেখানে দাঁড়াবেন, আপনাদেরকে যারা এই যে ট্রাভেল এজেন্ট নিয়ে যায়, ওরা টেম্পো ট্রাভেলারে নিয়ে যায়, তাতেই 25,000 টাকা করে নিয়ে নেবে একেবারে। তো আমি এখানে সুইফট ডিজায়ারে ঘুরেছি, কোনো জার্নি কোনো কষ্ট বুঝিনি। আর আপনারা সিমলা যাওয়ার সময় প্রচুর টানেল পাবেন, সিমলা থেকে মানালি যাওয়ার সময় প্রচুর টানেল পাবেন, মানে টানেল। মানে আমরা প্রায় গোটা ধরে নিন 15টা টানেল আছে, যেগুলো প্রায় 13-14 কিলো, মানে কী বলবো, একটা টানেল কোনোটা 4 কিলোমিটার লম্বা, কোনোটা 8 কিলোমিটার লম্বা, কোনোটা 9 কিলোমিটার লম্বা, প্রচুর টানেল। রাস্তাঘাট খুব ভালো, কোনো অসুবিধা হবে না, একদম নির্দ্বিধায় ঘুরে আসুন। আর আমার ফোন নাম্বার থাকলো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন। আমার কাছে সবই নাম্বার আছে, আমি ওগুলো সব নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের কোনো আমি যা অসুবিধা হবে না, আমি নিজে ঘুরে এসেছি, আমি সব জায়গায় নিজেই ঘুরি। আমার এই জন্য বলি ভালোভাবে ঘুরে আসুন। 3ভাবে সিমলা যাওয়া যায়। আপনি যদি এই পুজোর পরে যান, তাহলে আপনি বরফ দেখতে পাবেন না কোথাও, কিন্তু আপনি আপেল দেখতে পাবেন, এই একটা পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য সবসময় ভালো। আপনি যদি বরফ দেখতে চান, তাহলে আপনাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সময় যেতে হবে, বরফই বরফ। আর আপনি যদি রোটাং পাস যেতে চান, তাহলে আপনাকে মে মাসের মাঝখানে পর যেতে হবে। বর্ষাকালে না যাওয়াই ভালো, কারণ অনেক ধস নামে আমরা দেখছেন খবরে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার সঙ্গে পাশে থাকবেন। তো আমি তো খুবই ছোট্ট ব্লগার, সবে শুরু করেছি। পারলে চ্যানেলটাকে, যদি ভালো লাগে, ভালো ইনফরমেশান ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। নমস্কার।